আমাদের দেশে ফরেন কন্ট্রিবিউশনের নামে আগেও কিছু এনজিওর ওপর পদক্ষেপ করা হয়েছে। যেমন ২০১১ সালে কুড়ানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিরোধের সময় দেখতে পাবেন যে সরকার বেশ কিছু বিদেশি ফান্ড পাওয়া সংস্থার বিরুদ্ধে এই কারণে তদন্ত করেছিল যে আপনারা আমাদের দেশে বিদেশি ফান্ড নিয়ে রিয়্যাক্টরের বিরোধিতা করছেন। তেমনি তেজপুর পারমাণবিক প্রকল্পের বিরোধিতার সময় গ্রিনপিস নামে একটি এনজিওর ওপর আইবির কাছে ইনপুট এসেছিল যে এরা ভারতের ভিতর একাধিক প্রজেক্টের বিরোধিতা করার জন্য ফান্ডিং পেয়েছে। আইবির একাধিক রিপোর্টেও এই কথা সামনে এসছে যে এখানে ফরেন ফান্ডিং পাওয়া যায়। ২০১৪ সালের আইবি রিপোর্ট রয়েছে যেসব এনজিওগুলো ফরেন ফান্ডিং পাচ্ছে তারাই এই ধরনের বিরোধিতা করছে। যেমন ২০১৫ সালে গ্রিনপিস ইন্ডিয়া অর্গানাইজেশন, ফোর্ট ফাউন্ডেশন। ২০১৫ সালে এরকম ৪২,০০০ এনজিও যার ওপর বিদেশি অর্থের অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। ২০১৫-১৬ সালে প্রায় ৮,৮০০ এনজিও, ২০১৬ সালের লয়ার্স কালেকটিভ, ২০১৬ সালের সাবরাং ট্রাস্ট যা তিস্তা সেতালবাদের বিখ্যাত ট্রাস্ট এবং যা ২০১৬ সালের এফসিএ রেজিস্ট্রেশন থেকে বাতিল করা হয়েছে। ২০১৭ সালে কম্পেনসেশন ইন্টারন্যাশনাল, এমন একাধিক অর্গানাইজেশন বছরের পর বছর ধরে এই ধরনের কাজ করে এসেছে এবং এদের মধ্যে ম্যাক্সিমামের এফসিআর লাইসেন্স বাতিল হয়ে গেছে। ২০১৮ থেকে ২০-এর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ২০২১ সালে অক্সফ্যাম, এরা সেই সমস্ত অর্গানাইজেশন যারা দেশে বসে বিদেশের ফান্ড পাচ্ছিল আর সেই ফান্ডগুলোকে সরকার সন্দেহজনক মনে করছিল আপনারা এই ফান্ড আমাদের দেশে ব্যবহার নয় অপব্যবহার করছেন। যাই হোক, সরকার কিন্তু আমাদের এফসিআর এর আওতায় দেশের সমস্ত এনজিওকে জড়িয়ে নিচ্ছে। এই পরিণতি কি হলো? এর পরিণতি হলো আমাদের দেশে যে বিদেশি ফান্ডগুলো আসছে যার কিছু হয়তো অপব্যবহার হচ্ছিল, কিন্তু যেগুলো সঠিক উপায়ে ব্যবহার হচ্ছিল সেই সবই এই স্ক্যানারে চলে এলো। আর সঠিক উপায়ে যে ফান্ড দেশের সাহায্যের জন্য আসছিল সেগুলোর উপর কোথাও না কোথাও লাগাম লেগে গেল। এই কারণেই এর উপর খুব বিরোধিতা হতে শুরু করে। এই আলোচনাটি তখনই বেশি হাইলাইট হয়েছিল যখন মার্কো রুবিও ২ মাস আগে ভারত সফরে এসেছিলেন। তখন দিল্লির আগে মাদার টেরেসা চ্যারিটি ট্রাস্টের মিশনারিদের সঙ্গে দেখা করতে তিনি কলকাতায় পৌঁছেছিলেন। অর্থাৎ দিল্লির আগে উনি মিশনারিদের সাথে দেখা করতে এসেছিলেন। কেন এসেছিলেন? তথ্য এলো ২০২১ সাল থেকে মিশনারিজ অফ চ্যারিটির যে এফসিআর এর রেজিস্ট্রেশন ছিল তার রিনিউ করেনি। বেটার ট্রুথে তাদের এফসিআর এর লাইসেন্সই বাতিল হয়ে গেছে।